নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 10 নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে শূন্যস্থান পূরণ করো। একের 1, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা ড্যাশ, উত্তর হবে 3630 মিটার। একের 2, শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত ড্যাশ, উত্তর হবে বক্সা দুয়ারে। একের 3, সুন্দরী গাছ ড্যাশ জাতীয় গাছ, উত্তর হবে ম্যানগ্রোভ। একের 4, কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম ড্যাশ, উত্তর হবে হলদি। একের 5, লেজে ভর দিয়ে লাফাতে পারে ড্যাশ মাছ, উত্তর হবে চ্যাং মাছ। একের 6, বঙ্গভঙ্গ আন্দোলন হয় ড্যাশ সালে, উত্তর হবে 1905। 2-এর দাগের বলেছে সঠিক উত্তরটি খুঁজে পূর্ণ বাক্যে লেখো। 2-এর 1, দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত, এটা হবে অপশন খ ডানকুনিতে। 2-এর 2, সাদা অর্কিড আছে, এটা হবে অপশন গ কার্শিয়াংয়ে। 2-এর 3, আনারস ও কলা বিখ্যাত, এটা হবে অপশন ক তরাই অঞ্চলে। 2-এর 4, মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে, এটা হবে অপশন খ দামোদর নদী থেকে। 2-এর 5, হাটে বাজারে কেনা বেচা যাবে না, এটা হবে অপশন ক ন্যাদোস। এরপর 3-এর দাগের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 3-এর 1, বিদ্যাধরী নদীর তীরে, এটা হবে অপশন গ চন্দ্রকেতু রাজার দুর্গ। 3-এর 2, আত্রেয়ী নদীর তীরে, এটা হবে অপশন ঘ বালুরঘাট। 3-এর 3, দ্বারকেশ্বর নদীর তীরে, এটা হবে অপশন খ আরামবাগ। 3-এর 4, তোরসা নদীর তীরে, এটা হবে অপশন ওয়া কোচবিহার। 3-এর 5, মহানন্দা নদীর তীরে, এটা হবে অপশন ক ইংলিশ বাজার। এরপর 4-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। 4-এর 1, আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানীর নাম লেখো, উত্তর হবে আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানী হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা। 4-এর 2, আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম লেখো, উত্তর হবে আমাদের দেশের 4 জন বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন। 4-এর 3, পশ্চিমবঙ্গকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, কি কি নাম লেখো, উত্তর হবে পশ্চিমবঙ্গকে 6টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, যথা ক উত্তরের তরাই ও ডুয়ার্স অঞ্চল, খ রাঢ় অঞ্চল, গ পশ্চিমের মালভূমি অঞ্চল, ঘ গাঙ্গেয় সমভূমি অঞ্চল, ওয়া নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, চ উপকূলীয় সমভূমি অঞ্চল। 4-এর 4, তীরধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জনের নাম লেখো, উত্তর হবে সিধো, কানহু, বিরসা মুন্ডা ও তিতুমির। 4-এর 5, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জন মহিলার নাম লেখো, উত্তর হবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এমন 4 জন মহিলা হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, অরুণা আসফ আলী। এরপর 5-এর দাগের বলেছে ছক পূরণ করো। 5-এর 1, মদনমোহন মন্দির, এটি কোচবিহার সদর শহর এবং কোচবিহার জেলাতে অবস্থিত। 5-এর 2, কুলিক পাখিরালয়, এটির সদর শহর রায়গঞ্জ এবং জেলার নাম উত্তর দিনাজপুর। 5-এর 3, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, এটা সদর শহর ডায়মন্ড হারবার এবং জেলা দক্ষিণ 24 পরগনা। 5-এর 4, আবহাওয়া অফিস, এটি সদর শহর হলো আলিপুরদুয়ার এবং জেলা হলো দক্ষিণ 24 পরগনা। আর 5-এর 5, শান্তিনিকেতন, এটি সদর শহর হলো বোলপুর এবং জেলা হলো বীরভূম। এরপর 6-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-এর 1, টিকা লেখো। গঙ্গা নদী, উত্তর হবে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। এরপর গঙ্গা উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় ভাগ হয়ে গেছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, অপর শাখা ভাগীরথী নামে দক্ষিণবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। হুগলি জেলার এর নাম হয়েছে হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আরও একটি টিকা দিয়েছে সবুজ বিপ্লব। দেখো উত্তর হবে 1960-এর দশকে উত্তর ভারতের কিছু নির্বাচিত অঞ্চলের কৃষি জমিতে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, উন্নত জলসেচ ব্যবস্থা, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রয়োগের দ্বারা কৃষি উৎপাদনের অভূতপূর্ব উন্নতির যে উদ্যোগ গ্রহণ করা হয় তাকে সবুজ বিপ্লব বলে। এর ফলে ভারত কৃষি উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে এবং কৃষি অর্থনীতির ব্যাপক প্রসার ঘটে। তবে সবুজ বিপ্লবের ফলে পরিবেশ এবং আর্থসামাজিক ব্যবস্থার উপর কিছু কুপ্রভাব পড়েছে। 6.2 রাঢ় অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা, পশু পাখি যে কোনো 3টি সম্পর্কে লেখো। তাহলে দেখো, রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি প্রায় সমতল, তবে মাঝে মাঝে টিলার মতো ভূমিরূপ দেখা যায়। নদ নদী ভাগীরথী, কোপাই, কুনুই, মুন্ডেশ্বরী, দামোদর, ময়ূরাক্ষী, অজয় প্রভৃতি হল রাঢ় অঞ্চলের প্রধান নদী। গাছপালা ও পশু পাখি রাঢ় অঞ্চলে আম, জাম, তাল, পেয়ারা, নিম, শিশু, মেহগনি, আকাশমণি, কদম, বাবলা প্রভৃতি গাছ দেখা যায়। এছাড়া এখানে বনো শুয়োর, শিয়াল, গরু, মহিষ, কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, সাপ, হাঁস, মুরগি, পায়রা, কাক, শালিক, টিয়া, ঘুঘু, মাছরাঙা, পেঁচা প্রভৃতি পশু পাখি দেখা যায়। আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি হল, এখানকার ভূমি সব জায়গায় সমতল নয়, বেশিরভাগ ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। এখানকার নদ নদীর মধ্যে অন্যতম হল দামোদর, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, কংসাবতী, বক্রেশ্বর, দ্বারকেশ্বর। এখানকার গাছপালা ও পশু পাখির মধ্যে উল্লেখযোগ্য হল শাল, পিয়াল, মেহগনি, ছাতিম, মহুয়া, জারুল, অর্জুন, খয়ের, সোনাঝুরি, ইউক্যালিপটাস, পলাশ, বকুল, কেন্দু প্রভৃতি। আর পশু পাখি হল বনবিড়াল, খরগোশ, বাঘ, হরিণ, বনো ছাগল, বাঁদর, কুকুর, ভাল্লুক, সাপ, টিকটিকি, কোকিল, কাক, ময়ূর, ময়না, বুলবুলি, দোয়েল, ফিঙে প্রভৃতি। 7 বলেছে, আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1772 সালে হুগলির রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃত, ফার্সি এবং ইংরেজি ভাষার একজন পণ্ডিত ছিলেন। এছাড়াও তিনি আরবি, ল্যাটিন ও গ্রিক ভাষাও জানতেন। প্রথম জীবনে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এর পাশাপাশি তিনি লেখালেখির কাজও শুরু করেন। তার রচিত অন্যতম গ্রন্থগুলি হল বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, ঈশোপনিষদ প্রভৃতি। তিনি সামাজিক কুপ্রথাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য 1828 সালে ব্রাহ্মসভা স্থাপন করেন। তিনি সতীদাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ এবং বর্ণপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাই তাকে বাংলার নবজাগরণের অগ্রদূত বলা হয়। 1830 সালে তিনি বিলাত যান এবং সেখানে কয়েক বছর কাটানোর পর 1833 সালে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু 1897 সালে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ICS পরীক্ষায় 2য় স্থান অর্জন করেছিলেন, কিন্তু ব্রিটিশদের অধীনে কর্মজীবন শুরু করেননি। পরিবর্তে তিনি দেশের স্বাধীনতার জন্য রাজনীতিতে অবতীর্ণ হন চিত্তরঞ্জন দাসের পরামর্শে এবং জাতীয় কংগ্রেসের সদস্য হয়েছিলেন। তিনি কলকাতার মেয়র হিসেবেও নির্বাচিত হন। এছাড়াও তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে 2বার মনোনীত হয়েছিলেন, কিন্তু গান্ধীজির সঙ্গে
মতপার্থক্য হওয়াতে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে তিনি ব্রিটিশদের কুনজরে পড়েন, তাই ছদ্মবেশে তিনি বিদেশে পাড়ি দেন। তিনি রাশিয়া, জাপান, জার্মানি, ইতালি বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চেয়েছিলেন। অবশেষে সিঙ্গাপুরে এসে রাসবিহারী বসুর গঠন করা আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দেন। এই বাহিনী সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশদের অধিকৃত মান্দালয়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি অঞ্চলকে স্বাধীন করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের শোচনীয় পরাজয়ের জন্য তার বাহিনী রসদের অভাবে আর এগোতে পারেনি। 1945 সালে এক বিমান দুর্ঘটনায় জাপানের তাইহুকো বিমানবন্দরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।